হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছো। ভালো না থাকার কোনো গতি নাই, কারণ দেশ স্বাধীন হয়ে গেছে। আর দেশ স্বাধীন মানে জীবনে প্রচুর ঘুরতে হবে। তাই আর ঘরে বসে না থাকে, বের হয়ে পড়েন। আজকে আমরা যাচ্ছি সিরাজগঞ্জ, ওই যে কি, এনায়েতপুর। সেখানে আছে বেড়িবাঁধ, গোলামের হোটেল, আর আছে একটা মসজিদ। সেখানে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর ঘরে বসে না থাকি, বের হয়ে পড়েন। আমরা গত 30শে অগাস্ট 2024 সকাল 8টার সময় বাসা থেকে বের হই সিরাজগঞ্জের উদ্দেশ্যে। সকালে ভারী বৃষ্টিপাত হওয়ায় ভেবেছিলাম ট্যুরটি ক্যান্সেল করে দেব, কিন্তু পরবর্তীতে আমাদের বড় ভাই মুস্তান সাহেব তার ইন্ধনে বাইকটি নিয়ে আবার বের হয়ে পড়ি। কিন্তু মহান আল্লাহ তাআলার অশেষ এবং বিশেষ রহমতে সেদিন এমন রোদ উঠে, আলহামদুলিল্লাহ রোদে পুরি নেই, কালো হয়ে গেছি। যাই হোক, চলুন আজকে দেখা যাক সিরাজগঞ্জের কতটুকু জায়গা আমরা কাভার করতে পারি। ইতিমধ্যে আমরা নবীনগর চলে আসছি। চন্দ্রা হালকা একটু জ্যাম পাই। ইতিমধ্যে আমরা চন্দ্রা ক্রস করে টাঙ্গাইল মহাসড়কে প্রবেশ করে ফেলেছি। এই টান হচ্ছে, এখানে গাড়ি ঘোড়ার সংখ্যা খুবই কম এবং জটিল এক্সপ্রেস হয়েছে। আমরা এখন আজকে আমাদের গন্তব্য সাভারের হেমায়েতপুর থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর। এই দীর্ঘ 128 কিলোমিটার পথ পাড়ি দিতে আমাদের প্রায় 3.5 ঘন্টা সময় লাগবে। সিরাজগঞ্জ জেলাটি ঢাকা থেকে উত্তরে, সেজন্য উত্তরবঙ্গই বলে থাকি আমরা। টাঙ্গাইল ক্রস করে যমুনা সেতু পার হয়ে যে পরের জেলাটি পড়ে সেটি সিরাজগঞ্জ। আজকে আমাদের গন্তব্যস্থান সিরাজগঞ্জের চায়নাবাদ এবং এনায়েতপুরের বেড়িবাঁধ। এনায়েতপুরে একটি মসজিদ আছে, সেটির নাম বাহেলা মসজিদ। এর কারুকার্য খুবই সুন্দর, যা দেখে আমরা মুগ্ধ হই। এবং এবং সেখানে একটি জনপ্রিয় হোটেল রয়েছে, গোলামের হোটেল নাম। আমরা সেখানে টাটকা মাছ খাবো, গরু মাংস খাবো, দেন আবার বাসায় ব্যাক করব, যেহেতু এটি আমাদের একদিনের ট্যুর ছিল। হালকা রিস্ক নিয়ে একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছিলাম। এই তো ট্রাকের বাম পাশ দিয়ে ঢুকিয়ে দিলাম, যদিও এই কাজটা আমাদের করা উচিত হয় নাই। কিন্তু মনে রাখতে হবে, জীবনের চাইতে সময়ের মূল্য অনেক বেশি, কারণ একদিন তো মরেই যাব। সেজন্য সময়কে বেশি মূল্য দিতে যেয়ে রাস্তার আইন ভঙ্গ করেছি বেশ কয়েকবার। এমনকি 90, 100, 110, 115 বাইকের স্পিড এর নিচে ছিল বলে মনে হয় না। আসলে বাইক রাইড করতে করতে এমন একটা লেভেলে চলে গেছি, মনে হয় পঙ্গু হসপিটালে ভর্তি হইতে আর খুব বেশি দিন সময় লাগবে না। আমার পিলিয়ন সিটে যে বসেছিল সে আলামিন, সে আমার পিছে বসে ভিডিও করছিল। ওই তো দেখা যাচ্ছে স্পিড মিটারে 103, 102 এরকমই টান ছিল অলওয়েজ। তবে ও ভয় পায় নাই, কারণ ও বেশ আস্থা রাখছে আমার উপর। আমাদের খুব বেশি দেরি হয় নাই যমুনা সেতুতে আসতে, কারণ টাঙ্গাইল মহাসড়ক পুরোটাই ফাঁকা ছিল। ইতিমধ্যেই আমরা যমুনা সেতুর টোলের কাছে চলে আসছি। টাঙ্গাইল প্রান্ত থেকে টোল দিয়ে কিছু বলার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের এখানে দাঁড়াতে দিল না। ওপারে গেরা আবার। ও আরে, এখান থেকে আবার চলে যাইতে হইতাছে। এই মুহূর্তে আমরা যমুনা সেতু এই পারে আছি। এই যে টোল দিলাম, এখানে একটু থামলাম, কিন্তু চলে যেতে বলতেছে, কারণ এটা জায়গাটা সেনাবাহিনীদের, তো একটু সেফটি। পরে কথা বলবো। আসলে আমরা ফ্রেন্ডরা মিলে যখন ট্যুরে যাই তখন সব পাগল হয়ে যায়। বিষয়টা এমন, দেখলেন না আমার পিলিয়ন সিটের ব্রিলিয়ান্ট ট্যুরিস্ট হুদায় চিল্লায়। আর ওর চিল্লানি শুনে আমি এমন স্পিডে বাইকটা টানতেছিলাম, মনে হচ্ছিল যমুনা সেতুটা আমার দাদার পৈতৃক সম্পত্তি। আর আমার দাদার পৈতৃক সম্পত্তির উপর দিয়ে আমি এলিয়ন নিয়ে ঘুরতেছি। দেখেন ওর এলিয়নের মতো লাগতেছে। আর ওর হেলমেটের ভাইজরটা রাস্তায় উড়ে গেছে। এখন আমরা যাচ্ছি চায়নাবাদ। চায়নাবাদ যমুনা ব্রিজ থেকে মাত্র 5 কিলোমিটার, মানে 5 না, 7-8 কিলো হবে। ডাইন দেয়, ডাইন দেয়। যেটা
ওই যে চায়নাবাদেরই। হ্যাঁ সোজা। ওই যে রেল গেল তো উঠাই দিছে। সোজা, ঢুক। হলো আমাদের সেই যমুনা নদীর পার, আর এটাই সেই ঐতিহাসিক চায়নাবাদ। আর ওই পাশে সুবিশাল সুদৃঢ় যমুনা নদী। এই ওর বাবার আকাশে তো প্রচুর মেঘ। দেখছো? ৳৫,০০,০০০ হুন্ডা, ৫ পয়সা রসিদ বানতে হয়। হুন্ডা ৬ পয়সার রসিদ তারপর বানতে হয়। আমরা ইতিমধ্যে এনায়েতপুর বেড়িবাঁধ যাওয়ার রাস্তাটায় প্রবেশ করেছি। রাস্তাটা বেশ সুন্দর, যদিও ছোট সড়ক। কি অবস্থা ছোট ভাইরা? কি সুন্দর, অপরূপ। এক পাশে খাল আর গ্রামীণ পরিবেশ, এর কোনো সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরা অসম্ভব। আশেপাশে গ্রামীণ বস্তু, সুবাতীয় সেক্টর। ড্রাইভার আলামিন সে অনাকাঙ্ক্ষিত ভাবে ক্রসিং একটা খেলাধুলা শুরু করে দিচ্ছে। এইরকম ভাই বলছে আমি সেই জায়গা, সেই মোহব্বত আলী জায়গা। এটা হলো সিরাজগঞ্জের সেই ঐতিহাসিক বেলকুচি। বেলকুচি বাজার মেবি। এটা সেই ঐতিহাসিক বাহেলা আমান মসজিদ। এটা বেলকুচিতে অবস্থিত। মসজিদটা বেশ সুন্দর। এটা দেখার জন্য ঢাকা থেকে আসছি। এখানে বাইক পার্কিং এর সুব্যবস্থা আছে, যথার্থই ভালো। না না না, ভিডিওতে আহেন। অনেক সুন্দর লাগতেছে কিন্তু আমার রোদের কারণে। ইকো صليت على إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا الله تعالى القرآن الكريم للتوبة وقتين বান্দা তুমি আমার পাইতে করো আমি আল্লাহ। আমরা এখন জুমার নামাজ শেষ করে এই গোলামের হোটেলে যাচ্ছি। সেখানকার মাছগুলা খুবই বিখ্যাত। বিখ্যাত বলতে আপনার টাটকা, একবার পিওর দেশি যমুনা নদীর মাছ। আমরা আজকে সেখানে নাস্তা করব, সরি লাঞ্চ করব। এটা এই বাহেলা মসজিদ থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে। যাত্রা পথ 10 কিলোমিটার, 10 মিনিট আমাদের লাগবে। যখন যাই হোটেলের কি অবস্থা জানাতে হবে।
আমরা এই যে এনায়েতপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আগায়া বাম দিকে বেরিবাদের রাস্তায় ঢুকলাম। এটাই এনায়েতপুর বেরিবাদের রাস্তাটা। এখান থেকে আর একটু সামনে হলো আপনার ওই গোলামের হোটেল। আমরা আমার এক ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি, তারা এখনো আসে নাই, বুঝলাম না। লাড়া চাড়া দিতেছে, মন্ডাইছে হেন লুয়ে খায় উঠি, কি দেয় পেটটা আমার নাই হয়ে গেছে। গোলামের হোটেলের পরিস্থিতি রান্দার উপরে আছে। মাছ ধরা শেষ, আমরা কি দেরি করলাম নি ভাই? মনে কিছু করার নাই, ভিতরে খাইতে হইব। গাইস এই যে লেবুটা দেখতেছেন সুবিশাল, এই যে পুরা স্বপনের মতো। আর ভাতগুলা দেখতেছেন মোটামুটি মিডিয়াম, খুবই ভালো উন্নত মানের দেশি এবং বিদেশি চাইল। আমাদের মাংসটা আসতেছে অনেক কষ্টের পর খাবার। গাইস আমরা আজকে গোলামের হোটেলে আসছি, এনায়েতপুর, সেই বিখ্যাত সিরাজগঞ্জের গোলামের হোটেল। এখনো খাবারটা মুখে দিইনি। এটা হলাম যে দেশি গরু মাংস, আর এটা হলাম একবার ওই যে ওই পাশে নদী আছে, এই নদীর মাছ, পাশের নদীর মাছ। বিসমিল্লাহ মানে খাই টেস্ট করতেছে, অনেক হয়েছে মাছটা দিয়ে গেল। গরুটা সেই গরুটা মাখন গরু একটা আড্ডি লদি হতে কতদিন ধরে যে খাবার পাই না, মনে হইতেছে দুপুরবেলা 6টা মানুষের খাবার অ্যারেঞ্জ করা হয়। ঠিক আছে তুই না ফ্রি প্রমোশন। ঐতিহাসিক মুস্তান ভাই, ঐতিহাসিক সাগর, আর আজকে গোলামের হোটেলে খাচ্ছে। কিন্তু গোলাম যে আগে মালিক, গোলাম সিরাজগঞ্জের ডাহাইত, সিরাজগঞ্জের ডাহাইত, কুমালা ডাহাইত, সিরাজগঞ্জের জামাই। গোলাম তো আগেই মালিক হয়েছে, মালিক হয়ে গেছে। গোলাম আর গোলাম ভাবছিলাম খামো, ও হয়তো গোলামের মতো আমরা নিজেরাই গোলাম, খাইতে পারতাছি তাই। এটাই সেই সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বেলকুচি থেকে আরও বেশ কয়েক কিলোমিটার ভিতরে এনায়েতপুর বেরিবাদ। দিস ইজ সপট। একদিনের ছোট লং ট্যুর দেওয়ার জন্য সিরাজগঞ্জ পারফেক্ট জায়গা। আর এই ট্যুর দেওয়ার জন্য 1200 টাকা বাজেট করলেই একটি লাক্সারিয়াস বাইক ট্যুর হয়ে যাবে। তবে আজকের দিনটি প্রচুর গরম হওয়ায় আমরা বেশি দেরি করিনি আর ভিডিও করা হয়নি, একটু বিরক্ত লাগতেছিল। যত দ্রুত সম্ভব ঢাকায় ব্যাক করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমরা এই ট্যুরটি সফলভাবে দিতে সক্ষম হই। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে অন্য কোনো অঞ্চলে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।